হ্যালো, আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচের বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম করছি আমাদের আজকের একদম লাস্ট মোমেন্টের একটা ক্লাসে। আমরা আজকের এই ক্লাসটাতে আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের সম্পূর্ণ যে সিলেবাসটা আছে, এই পুরোটা সিলেবাস একবার রিভিশন দিব। রিভিশনের দিন আমরা হচ্ছে 100 নম্বরের একটা মডেল টেস্ট চিন্তা করে আমরা এইখানে নিজেকে একটু যাচাই করব। নর্মালি আমরা কি করি, আমাদের সবচেয়ে কমন যেই টপিকগুলো আছে সেগুলো পড়ি। আজকে কমন আনকমন দুটো মিলিয়েই করব, যাতে করে তোমাদেরকে একটু পরীক্ষার জন্য প্রিপেয়ার করতে পারি, যে পরীক্ষায় আনকমন আসলেও তুমি কিভাবে ওইটার সাথে ডিল করবা। সো তোমরা যারা জয়েন করেছো, তোমরা একটু আমাকে জানাও যে তোমরা আমাকে প্রপারলি শুনছো কিনা। আমি একটু আমার ডিভাইস থেকে দেখি যে আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। এই তো আমি দেখছি আমি লাইভে চলে আসছি। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। আমার সাথে জয়েন করেছে সাকিব, অর্ণব, আরো অনেকেই জয়েন করেছে। আমি একটু এভরিওয়ান মেনশন দিয়ে দেখি সবাইকে আনতে পারি নাকি, কি বলো? আচ্ছা, এই তো সাকিব আছে, সুমাইয়া ইসলাম আছে। আমি তোমাদের কমেন্ট গুলো এইখানে রাখছি। আছে হাফিজা তাহরিমা, উম্মে হানি, রাফিয়া, ফারহা। আমরা সবাইকে ওয়েলকাম করছি, প্লাস বাংলা নববর্ষের শুভেচ্ছা। পরীক্ষা ইংরেজি, বাট নববর্ষ হচ্ছে কি বাংলা। ওকে, ব্যাপার না, ইনশাল্লাহ পরেরটাতে হয়তো তোমরা ফ্রি থাকবে। হৃদয় আছে, রাহুল আছে। আমরা আমাদের মূল ক্লাসটা কিছুক্ষণের মধ্যেই শুরু করব। তোমাদেরকে আমি একটু রিকোয়েস্ট করব, তোমার বন্ধু বান্ধবদের একটু মেনশন দাও যে ক্লাসটা শুরু হয়ে গেছে। আমরা তাহলে আমাদের মূল আলোচনাতে চলে যেতে পারবো। থ্যাংক ইউ সো মাচ আরফা। এরপর উম্মে সালমা। আমাকে একটু সবাই এটা কমেন্টে বলো, একদম সবাই একটু এটা কমেন্টে বলো যে তোমার পুরো সিলেবাসটা অন্তত একবার এ পর্যন্ত শেষ হয়েছে কিনা। এইটা একটু আমাকে বলো। রাহুল চৌধুরী, উম্মে হাবিবা, একটু সবাই এটা প্লিজ বলো যে পুরাটা সিলেবাস অন্তত একবার এ পর্যন্ত শেষ হয়েছে কিনা। আমি এটা একটু সবার কাছ থেকে শুনতে চাই, এটা ইম্পর্টেন্ট আমার জানা। বলো তো, পুরাটা সিলেবাস আমাদের অন্তত একবার শেষ হয়েছে কিনা। ওকে, ঠিক আছে। অনেকেই আছে যাদের এখনো পুরোটা সিলেবাস শেষ হয় না। ও ঠিক আছে ভাইয়া, এইটা নিয়ে অবশ্যই মন খারাপ করা যাবে না। এখন আমাদের হাতে যথেষ্ট সময় আছে, মানে আমার বিশ্বাস তোমরা অ্যাটলিস্ট 70 to 80% শেষ করেছো, যারা বলতেছে যে শেষ করো নাই। আর যেমন সুমাইয়া, হৃদয়, রাতুল বলেছে ইয়েস, শেষ। দেখো, যারা একবার সিলেবাসটা শেষ করছো তাদের কাছে আলাদা একটু ভালো লাগা কাজ করছে না এই জিনিসটা? বাকি যারা আছো তাদের উদ্দেশ্যও বলবো, সিলেবাসটা শেষ হইলে সত্যি একটা যে স্বস্তি কাজ করে, এটা অন্য কোনো কিছুতে পাওয়া যায় না আসলে। একটা ভরসা যে কাজ করে যে আচ্ছা অ্যাটলিস্ট একবার তো সিলেবাসটা শেষ করতে পারছি, এই ভরসাটা তুমি অন্য কোথাও আসলে পাবা না। কেমন? আচ্ছা, আমরা কি তাহলে মূল আলোচনাটা শুরু করতে পারি? সবাই চলে এসেছো? সবাই চলে এসেছো? আমি একটু তোমাদের সবার কাছে আজকের ক্লাসে আমরা কি করব না করব সেটা ক্লিয়ার করে আগাতে চাই, যাতে করে তুমি তোমার পুরা জিনিসটা ক্লিয়ার থাকে আর কি। আজকের এই ক্লাসটাতে আমি মনে করো, এখন যে একটু পর যে আমরা ক্লাসটা শুরু করব, তোমার এইটা ভেবে শুরু করতে হবে যে আমি এখন কোথায় আছি। পরীক্ষার হলে আছি। আমি এখন 100 নম্বরের একটা পরীক্ষা দিব। কালকে তো আগামীকাল ইনশাল্লাহ বেঁচে থাকলে আমরা এই সময় পরীক্ষা দিব। আচ্ছা, সো আজকে ক্লাসটাতে তুমি এখন ঢোকার পর এই জিনিসটা মাথায় রাখবা যে আমি এখন 100 নম্বরের একটা পরীক্ষা দিব ভাইয়ার সাথে। পরীক্ষা দিতে গিয়ে আমার কোন কোন জায়গায় অসুবিধা হচ্ছে সেটা আমি খুঁজে বের করে নোট করে ফেলবো। দেন ক্লাসটা শেষে আমার ওই অসুবিধাগুলো নিয়ে কাজ শুরু করে দিব। ক্লিয়ার? ভিশনটা ক্লিয়ার আছে ক্লাসে আমরা কি করব? ওকে, পুরো 100 নম্বরের। আচ্ছা, তাহলে আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আমি তোমাদের সাথে আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। তোমরা আমাকে একটু জানাবে যে আমার স্ক্রিনটা তোমরা দেখছো নাকি। ওকে, আমাকে একটু বলো তো তোমরা আমার স্ক্রিনটা দেখছো কিনা ঠিকঠাক মতো। স্ক্রিনে লেখা এসএসসি 2025 শেষ মুহূর্তের রিভিশন ইংরেজি প্রথম পত্র। আরাফাত বলেছে, স্যার আপনি যেই সাজেশন দিছিলেন এইখান থেকে কি কমন পাবো? আরাফাত, আমি যেই ব্যাপারটা বলবো যে আমাদের সাজেশন থেকে, আমার বিশ্বাস, আমি সাজেশনটা বানিয়েছি কিভাবে বলি, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস করে সর্বোচ্চ সম্ভাবনা আছে এখান থেকে কমন পড়ার, বাট এটা পুরোপুরি একটা জাস্ট সাজেশন, এটা কোনো প্রশ্নপত্র না। সো 100% সম্ভাবনা আমি নিশ্চয়তা আমি দিতে পারি না, 100% নিশ্চয়তা আমি তোমাকে দিতে পারবো না। বাট ইয়েস, এখান থেকে কমন পড়ার চান্স বেশি। এটা বারবার বলছি, এটা জাস্ট একটা সাজেশন, প্রশ্নপত্র না। ঠিক আছে? ওকে, চলো তাহলে আমরা
এখন একটা পরীক্ষা দিব সবাই। আজকে এই ক্লাসটাতে একটা পরীক্ষা দিব, একটা মানে ফুল বইটাই মূলত রিভিশন হবে কাইন্ড অফ। আমাদের কাছে জহির রায়হানের প্যাসেজটা আসছে পরীক্ষার প্রশ্নে, মনে করো পরীক্ষার প্রশ্নপত্রে 1 নং 2 নং এর জন্য জহির রায়হানের প্যাসেজটা আসছে। তোমাদের সবার কাজ হচ্ছে মেইন বইয়ে একটু এই প্যাসেজটা খোলা, কারণ আমি তোমাকে প্যাসেজটা প্লাস প্রশ্নটা তো একসাথে দেখাইতে পারবো না। সো ইন দ্যাট কেস তোমাকে নিজের মেইন বইটা একটু সামনে নিয়ে বসতে হবে। মেইন বইয়ে সবাই একটু জহির রায়হানের প্যাসেজটা খুলো তো। একটু আমাকে এইটাও বলো যে জহির রায়হানের প্যাসেজটা কত নাম্বার পেজে, যাতে বাকি বন্ধুরা ইজিলি খুঁজে পায়। আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, কালকে তুমি যেই বন্ধুটার আসলেও ভালো চাও ওরে একটু মেনশন দাও, ঠিক আছে? আজকের এই ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। আমি হয়তো নতুন কিছু তোমারে শিখাবো না, বাট তুমি যে এ পর্যন্ত যা যা শিখছো অ্যাকচুয়ালি শিখছো কিনা, তোমার কাছে মনে হইতেছে তুমি পারতেছো, বাট অ্যাকচুয়ালি পারছো কিনা, পারতেছো কিনা এইটা যাচাই করার জন্যই আজকের এই ক্লাসটা, এটা দরকার, খুবই দরকার। তোমার কষ্ট হলেও আজকের ক্লাসটা একদম 100 নম্বরের শেষ পর্যন্ত তুমি থাকবা ক্লাসটাতে, এটা তোমার প্রতি আমার রিকোয়েস্ট। বলো এটা কত নাম্বার পেজে খুলবো আমরা সবাই? জহিরুল ইসলাম, আদনান, ফাহমিদা জিন্নাত, নাসরিন, আমরা কত নাম্বার পেজে গেলে জহির রায়হানকে পাবো? তাহলে আমরা আমাদের প্রশ্নে চলে যাব সরাসরি। না মেহেরিমা, লাইভটা ইউটিউবে পাবা না তোমরা। খালেদা আক্তার বলছে ভাইয়া কুমিল্লা বোর্ডের কোয়েশ্চেন গুলা ইনশাল্লাহ কালকে কুমিল্লা বোর্ডের প্রশ্ন সহজ হবে, যাও বলে দিলাম, কঠিন হবে না। তোমরা একটা কাজ করবা, কালকে পরীক্ষা দিয়ে এসেই প্লিজ, এতদিন পর্যন্ত তোমাদের জন্য আমরা সবাই চেষ্টা করেছি যতটা সম্ভব তোমাদেরকে দেওয়া যায়। সো প্লিজ কালকে পরীক্ষা দিয়ে এসে আমাদেরকে অবশ্যই জানাবা কেমন দিচ্ছ না দিচ্ছ। এরপর আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের কিন্তু ক্লাস আছে কালকে, তাই না? ওকে, 139 পেজে। অলরাইট, তাহলে আমরা সবাই 139 নাম্বার পেজ খুলে প্রশ্নটাতে চলে যাই। তোমাদের সামনে প্যাসেজটা রাখো, তোমরা কিভাবে উত্তর করবা সেটা আমি বলি। তুমি একটা কমেন্টে সবগুলো এমসিকিউর উত্তর লিখবা, একদম 7টা, 7টা এমসিকিউর উত্তর একটা কমেন্টে লিখবা। ক্লিয়ার? বুঝাইতে পারলাম? এইখানে তোমাকে আমি 2টা এমসিকিউ দেখাইলাম, বাকিগুলোও দেখাচ্ছি। একটা কমেন্টে আমাকে 7টা এমসিকিউর উত্তর দিবা, ঠিক আছে? এটা একটু প্যারা হয়ে যায়, ওকে ওকে, ঠিক আছে। তাহলে একের আনসার, 1 নং এর আনসার দাও সবাই। 1 নং এর আনসার দাও, সামনে মেন বইটা রাখতে পারো, এই স্বাধীনতা তোমার আছে। নুসরাত, 1 নং এর আনসারটা কি হবে? জহির রায়হান ওয়াজ অ্যান ইনবর্ন সোলজার, কন্ট্রিবিউটর, পেট্রিয়ট, আর হচ্ছে এডুকেটর। তোমাদের প্রত্যেককে বলবো প্লিজ, এতদিন অনেক দুষ্টামি করছো, কালকে পরীক্ষা, আজকে আর না। আজকে প্লিজ কমেন্ট বক্সে একটু স্প্যামিং করো না, একটু সিরিয়াস হও ভাই। তুমি বিশ্বাস করো, তুমি আমাকে এখন যতটা সিরিয়াস দেখতেছো, আমি বাস্তবে সম্পূর্ণ উল্টা, আমি খুবই এক্সট্রোভার্ট। আমার অন্যান্য ব্যাচের স্টুডেন্টরা এটা জানে, তোমরা কেন জানো না? কারণ তোমাদের এখন সিরিয়াস থাকার সময়। তুমি পরীক্ষা দেওয়ার পর আমার অ্যাকচুয়াল ফেসটা দেখবা যে আমি কতটা ফান করতে পারি, কতটা মজা করতে পারি। তো সময় আসলে আমি নিজেই তোমাদের সাথে মজা করব, বাট এখন সময় না ভাইয়া মজা করার, সিরিয়াস হও। আচ্ছা, এর আনসার তোমরা বলছো 3, আমি সবগুলো আনসার একটু পরে দেখাবো, হ্যাঁ, কারণ আমরা একটা পরীক্ষা দিচ্ছি এখন। 2 নাম্বারটা বি, দ্য নেম জহির রায়হান কমেমোরেটস, কি হবে বলো তো? লিবারেশন ওয়ার, ম্যাস মুভমেন্ট, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, অল দ্য অ্যাবাভ। আচ্ছা, আমাদের বি আনসার কি হবে বলো? বি এর আনসারটা কি হবে বলো? বলো তো বি এর আনসারটা কি হবে? আমি তোমাদেরকে সবগুলো আনসার একসাথে দেখাবো, কেমন? ওকে, ঠিক আছে। আমরা বেশিক্ষণ সময় নিব না, মনে করো পরীক্ষা দিতে আসছি, ঠিক আছে? পরীক্ষায় 3 ঘন্টা সময় পাবো, আজকে ক্লাস আমরা 3 ঘন্টা করবো না, আরো এর অর্ধেকও হয়তো আমরা শেষ করে ফেলবো। ওকে, বিয়ের আনসার গেল। তুমি এগুলো একটু মাথায় রাখো আর কি, তুমি কি উত্তর দিচ্ছ অবশ্যই কমেন্টেও দেখছি আমি, যেমন আহ জ্যোথি, আয়েশা, ফৌজিয়া আর অনেকেই আছো। বলো সি কি হবে? দ্য লোক, হোয়াট ডাজ দ্য ফ্রেজ লোকাল কোলাবোরেটর মিন? লোকাল কোলাবোরেটর এই ফ্রেজটা দ্বারা কি বুঝাচ্ছে? লোকাল রিনাউন্ড পারসন, লোকাল অ্যাসোসিয়েটস, লোকাল অফিসিয়াল, লোকাল অথরিটি। অর্পা, মারুফা, আকরামুল, ভাইয়া বলো তো কি হবে? তাসমিন, মায়া, এটার উত্তর কি হবে? হোয়াট ডাজ দ্য ফ্রেজ লোকাল কোলাবোরেটর মিন? 3 কি হবে? জুবায়ের আল জেবা, তারপর সৈয়দা লাবিবা ইসলাম। বলো ভাইয়ারা, সি কি হবে?
ওকে, সি এর আনসার আমরা পাচ্ছি। এবার চলো আমরা ডি তে যাই। জীবন থেকে নেওয়া ওয়াজ আ লিজেন্ডারি ফিল্ম, লিজেন্ডারি রেকর্ড, মোমেন্টারি ফিল্ম, টেম্পোরারি ফিচার। কি হবে বলো তো? জীবন থেকে নেওয়া, এটা কি হবে? লিজেন্ডারি ফিল্ম, লিজেন্ডারি রেকর্ড, মোমেন্টারি ফিল্ম, টেম্পোরারি ফিচার। ওকে, মুন, অসীম রয়, সাব্বির, তাসমিন মায়া, এস কে সাব্বির, এমএসটি মাসুমা, বলো। জীবন থেকে নেওয়া, ডি নাম্বারটা কি হবে এটা? অলরাইট নুসরাত, তোমার আনসারও পেয়েছি, মারুফার আনসারও পেয়েছি। আমরা ই নাম্বারটা যদি দেখি, স্টপ জেনোসাইড। এটা তোমার, এগুলো কিন্তু সব তোমাদের প্যাসেজে মেইন বইয়ে আছে। তোমরা মেইন প্যাসেজটাতে আছে, তোমরা ওইখানে গেলেই পাবা। সামনে রাখতে পারো, অসুবিধা নেই, এটা নকল করা হবে না, কারণ এটা তোমার পরীক্ষাতেও থাকবে। স্টপ জেনোসাইড ওয়াজ আ ওয়ার্ক অফ ফিকশন, মুভি, ড্রামা, ডকুমেন্টারি। বলো, সাব্বির, দেবলিনা, রামিসা, তাসমিন মায়া, এরপর আরো যারা যারা আছো, কি হবে? ওয়ার্ক অফ ফিকশন, মুভি, ড্রামা, ডকুমেন্টারি। কি হবে বলো তো? সুমা ইসলাম। ওকে, এটা এফ নাম্বার। ইন দ্য প্যাসেজ দ্য ওয়ার্ড কনস্পাইরেসি ইজ অথবা ইজ এন, মনে রাখবা এইরকম একটা প্রশ্ন থাকবে, এরকম একটা প্রশ্ন থাকবেই। একটা শব্দ দিয়ে বলবে এটার মানে কি। ঠিক আছে, তো বলো, ইন দ্য প্যাসেজ দ্য ওয়ার্ড কনস্পাইরেসি ইজ আ ভার্ব, অ্যান অ্যাডজেক্টিভ, আ নাউন, আ প্রিপোজিশন। কি হবে বলো তো সাদিয়া? বলো ভাইয়া, এটা কি হবে? অলরাইট, আমরা এফ এর আনসার পেয়ে গেছি। লাস্ট প্রশ্ন, এরপর আমরা উত্তর দেখাবো। দ্য অ্যাট্রোসিটি রেফার্স টু, প্লিজ আমি একটা জিনিস তোমাদেরকে থ্যাঙ্কস দিতে চাই যে তোমরা এখন আজকে একটু স্প্যামিং করতেছো না। যারা এতদিন দুষ্টুমি করছো আজকে সিরিয়াস হয়ে গেছো, এটা দেখে একটু মানে এতদিন দুষ্টুমি করছো খারাপ লাগছে, বাট এখন এসো যে একটু সিরিয়াস হয়েছে তাও ভালো লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, তোমাদের কাছে অনেক বেশি গ্রেটফুল। এই ক্লাসটাকে খুবই সিরিয়াসলি নাও, 100 নম্বরে পরীক্ষা দাও, কালকে ইনশাল্লাহ ভালো করবা, কারণ আজকে ভয়টা কাটাই ফেলতেছো। জি নাম্বারটা কি হবে? দ্য ওয়ার্ড অ্যাট্রোসিটি রেফার্স টু ভায়োলেন্স, মেসাকার, ইমোরাল, অফেন্স। আমাদের কিন্তু একটু পরে উত্তর দেখাবো, তখন তুমি তোমার উত্তরটা মিলাবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তোমার যে বন্ধু বান্ধব আছে প্লিজ প্লিজ একটু ওদেরকে মেনশন দাও। আমার ভালোর জন্য বলতেছি না, আমার ক্লাস একজন করাইলেও আমি করলেও আমি পুরোটা ক্লাস করাবো, 1,000 জন 10,000 জন করলেও আমি পুরোটা ক্লাস করাবো। তোমার নিজের ভালোর জন্য, তোমার বন্ধুর ভালোর জন্য বলতেছি। ঠিক আছে, ওকে। আহ আমাদের জি এর আনসারটা তাহলে কি হচ্ছে দেখি এবার, তাহলে এবার আমরা উত্তর দেখাচ্ছি। উত্তরে যাচ্ছি, কি হচ্ছে দেখো। এতে আছে প্যাট্রিয়ট, বিতে হচ্ছে অল দ্য অ্যাবাভ, সি হচ্ছে লোকাল অ্যাসোসিয়েটস, ডি হচ্ছে লিজেন্ডারি ফিল্ম, এরপর ই হচ্ছে ডকুমেন্টারি, এফ হচ্ছে নাউন, জি হচ্ছে মেসাকর। এইখানে কার কয়টা হয়েছে একটু বলো। 100 নম্বর পরীক্ষা তো, এখানে টোটাল 7টার মধ্যে কার কয়টা হয়েছে একটু বলো তো। 7টার মধ্যে আমাদের কার কয়টা হয়েছে এখানে? আব্দুল কাইয়ুম, নুসরাত, সাথে কত পেলাম? আহ তাসমিন মায়া বলছে ভাইয়া স্ক্রিনে আপনার লেখাটা উঠতেছে। আচ্ছা, এটা তুমি অফ করে ফেলতে পারবা ভাইয়া, তুমি ওই যে এখানে স্ক্রিনে ক্লিক করো, ওইখানে সেটিং নামে একটা অপশন আছে ওইটাতে ক্লিক করো, সাবটাইটেল নামে একটা অপশন আছে ওইটা অফ করে দাও, ওইটা অফ করে দাও তাহলেই হবে। ঠিক আছে, ওকে। সো কার কয়টা হয়েছে ভাইয়াকে একটু জানাও, কার কয়টা হয়েছে ভাইয়াকে একটু জানাও। মাশাল্লাহ, 7-এ 7, কালকে তো তাহলে ফাটাই দিবা, একদম ফাটাই দিতে হবে কালকে। এটা কিন্তু কোনো বোর্ডে আসা প্রশ্ন না, এটা একটা মানে টেস্ট পরীক্ষায় আসা প্রশ্ন। দ্যাট মিনস এই টাইপের প্রশ্ন আসবে বোর্ডে আসা প্রশ্ন হইলে ভাবতাম যে তুমি হয়তো কোথাও না কোথাও প্র্যাকটিস করছো। এটা কিন্তু প্র্যাকটিস করার সুযোগ নাই। টেস্ট পেপার যারা প্র্যাকটিস সলভ করছো তাদের সামনে পড়তে পারে। তো সব মিলিয়ে ইনশাল্লাহ আজকে যারা ভালো করছো কালকেও ভালো করবা। সাবাস। ওকে, চলো আমরা 2 নং-এ যাই। এখন আমাদের কোয়েশ্চেন আনসারের সব মানে কোয়েশ্চেনগুলোর সবগুলোর আনসার তো আমরা হয়তো কমেন্টে দিতে পারবো না। ইন দ্যাট কেস আমরা কি করব, তোমাদেরকে আমি প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মিনিট সময়, 1 মিনিটও বেশি হয়ে যায়, 40 সেকেন্ড থেকে 1 মিনিট 60 সেকেন্ড পর্যন্ত সময় দিব। এই সময়টাতে তোমরা যেটা করবা,
আমাকে কি, আমি কি লাইভে আছি? আমি দেখছি না। ওকে, হ্যাঁ, আছি। আচ্ছা, এই সময়টাতে তোমরা একটু খাতায় লিখবা। তুমি খাতায় একদম ডিটেলে পরীক্ষায় যেভাবে লিখবা ওইভাবে না লিখলেও হবে। তুমি একটু শর্টকাটে যে উত্তরটা তুমি অ্যাকচুয়ালি বুঝছো কিনা মূল থিমটা লিখো প্রশ্নের, তাহলেই হবে। আমি যখন তোমাকে পরে উত্তরটা দেখাবো তখন তুমি একটু মিলাই নিও। ঠিক আছে? বুঝাইতে পারলাম? আমাদের হাতে কিন্তু এখন অতটা সময় নাই যে আমরা পুরোটা প্রশ্ন একদম ডেসক্রিপটিভলি লিখবো। তুমি জাস্ট সংক্ষেপে লিখবা আর কি খাতায়। কমেন্ট বক্সে আপাতত লেখার দরকার নাই। ঠিক আছে? ওকে। সো এটার উত্তর করো, সবাই খাতায় লিখো। পুরোটা লিখতে হবে না, আবার বলছি পরীক্ষার হলে তুমি যেভাবে একদম বিস্তারিত সাজিয়ে লিখবা, আপাতত ওইভাবে লিখতে হবে না। তুমি মূল থিমটা মানে মূল দুই তিনটা শব্দে উত্তরটা লিখে রাখো খাতায়। আমি যখন তোমাকে উত্তর দেখাবো তখন তুমি তোমারটার সাথে মিলাই নিও। কাছাকাছি গেলে বুঝবা যে তুমি পরীক্ষার হলে লিখতে পারবা। ঠিক আছে? ওকে। হোয়াট ডিড জহির রায়হান ড্রিম অল থ্রু হিজ লাইফ? থ্যাংক ইউ রিশা। ওকে, সিফাত ভাই, সিফাত ভাই, ফাহাদ ভাই, ওনারা দুজনে কিন্তু তোমাদের সাথে একদম 24/7 আছে। তুমি যদি ঘুমাও, ঘুমানোর আগে দেখবা ফাহাদ ভাই, সিফাত ভাই বা আমরা আমরা কিন্তু তোমাদের ওই যে বিভিন্ন পোস্ট আছে সেগুলো রিপ্লাই দিচ্ছি। ঘুম থেকে উঠেও দেখবা যে রিপ্লাই দিচ্ছি। অনেকে বলতে পারো ভাইয়া আপনার কি ঘুমান না? ঘুমাই, কিন্তু তোমাদের জন্য আছি আমরা সব সময়। পরীক্ষাটা দাও, এটাই চাই। ওকে, এর আনসার লিখা হয়ে গেছে। এবার আমরা বিতে যাই। হোয়াট ওয়াজ দ্য রোল অফ হিজ ডকুমেন্টারি স্টপ জেনোসাইড? একদম দুই তিনটা শব্দে লিখো, এগুলো তোমার খাতায় পরে মিলাই নিও আর কি। ঠিক আছে? বলো, হোয়াট ওয়াজ দ্য রোল অফ হিজ ডকুমেন্টারি স্টপ জেনোসাইড? শিল্পী, আয়েশা জান্নাত, এমডি ইমরান হোসেন প্রান্ত, সৈয়দ লাবিবা ইসলাম, ইমাম হোসেন মেহাদি। বলো তো এটা আনসার কি হবে? বলা বলা লাগবে না, খাতায় লিখো এটা। এগুলো আপাতত খাতায় লিখবো আমরা। তোমার আমি এরপর উত্তরটা যখন দেখাবো তুমি তোমার উত্তরের সাথে মিলাবা। যদি কাছাকাছি যায় তাহলে তুমি নিজেকে দুইয়ে দুই দিবা। ঠিক আছে? তুমি নিজেকে এখন নাম্বার কম দিলেও পরীক্ষার হলে দেখবা যে বেশি পাচ্ছ। এখন যদি নিজেকে বেশি নাম্বার দিয়ে সান্ত্বনা দাও, পরীক্ষার হলে দেখা গেল যে কম পাইছে, তখন মন খারাপ হবে। আচ্ছা, সি নাম্বার। হোয়াট ওয়াজ দ্য ফেট অফ শহীদুল্লাহ কাইসার? কি হবে বলো তো এটা? ইয়েস, ইমন। ইমন, ইমনকে আমি অনেকগুলা ক্লাসে দেখছি। আহ ইমন, বলো ভাইয়া। রিপা, আফরা, ফয়সাল, এটা কি হবে? হোয়াট ওয়াজ দ্য ফেট অফ শহীদুল্লাহ কাইসার? ওকে, এটা ওর ডান। 4 নাম্বার। হোয়াট ওয়াজ জহির রায়হানস কন্ট্রিবিউশন টু আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট? হোয়াট ওয়াজ জহির রায়হানস কন্ট্রিবিউশন টু আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট? এটা কি হবে বলো তো? জুথি, হৃদয়, তাসফি, বলো ভাইয়া। আনিসা আক্তার, আনিসা তোমাদেরকে তো বললাম যে লেখাগুলো কিভাবে সরাবা। হৃদয়। ওকে, ডি নাম্বারটাও ডান। লাস্ট। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ডিমাইজ অফ জহির রায়হান? তোমাদেরকে আবার বলছি পুরোটা একদম লিখতে হবে না খাতায়, একটু একটু শর্ট করে লিখে রাখো। পরে উত্তরটা মিলিয়ে নিও আর পরীক্ষার প্রশ্নে গিয়ে ভালোভাবে লিখো আর কি। ঠিক আছে? হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ডিমাইজ অফ জহির রায়হান? তাহিয়া জান্নাত, এবার মাসুম, জুথি ইসলাম, কি হবে বলো তো এটা? হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ডিমাইজ অফ জহির রায়হান? ওকে, ঠিক আছে, ডান। আমরা সবাই পাঁচটা লিখে ফেলেছি খাতায়। আমাদের পাঁচটা লিখা হয়ে গেছে, এবার উত্তর দেখাবো। আফরোজ, সিয়াম, উত্তর দেখাই। প্রান্তিকা। ওকে, উত্তরটাতে যদি আমরা চলে যাই, এবার একটু পাঁচটার উত্তর তুমি মিলাও। মিলিয়ে নিজেকে মার্কিং করো যে পাঁচে কত পেতে পারো। যদি কাছাকাছি যায় একটার জন্য তুমি নিজেকে 2 নাম্বার দিও। আমি আরেকটু জুম আউট করি, পাঁচটাই যাতে দেখা যায়। এই যে দেখো, জুম আউট করলাম, পাঁচটা দেখা যাচ্ছে। আহ অপশন এ, অল থ্রু হিজ লাইফ জহির রায়হান ড্রিমড অফ আ ডেমোক্রেটিক সোসাইটি। এই কথাটা তোমার প্রশ্নে থাকাই লাগবে।
তোমার প্রশ্নের উত্তরে যদি আর ডেমোক্রেটিক সোসাইটি আজকে থাকে তাহলে তোমাকে 2 নাম্বার দিলাম। ঠিক আছে, পরীক্ষার হলে আমি জানি আর একটু গুছায় লিখবা। তো প্রশ্নের উত্তরে কি ডেমোক্রেটিক সোসাইটি আছে? সিয়াম, প্রশ্নের উত্তরে ডেমোক্রেটিক সোসাইটি আছে? ওকে, তাহলে 2 নাম্বার। এরপর প্রশ্নটা কি ছিল? হোয়াট ওয়াজ দ্য রোল অফ হিজ ডকুমেন্টারি স্টপ জেনোসাইড? স্টপ জেনোসাইডের রোলটা বা ভূমিকাটা কি ছিল? বলছে স্টপ জেনোসাইড এজ আ ডকুমেন্টারি হ্যাড আ গ্রেট ইফেক্ট বিকজ ইট ফোকাসড অন পাকিস্তানি অ্যাট্রোসিটিস এন্ড helped create world sentiment in favor of our liberation war. সো তুমি এখানে চাইলে এই কথাটা যদি থাকে তোমাকে আমি 2 নাম্বার দিতে পারি। এইখান থেকে পুরোটার মধ্যে যে কোনো একটা কথা থাকলে আমি তোমাকে 2 নাম্বার দিতে পারি। আছে? 2 নাম্বার দেওয়া যাবে? আচ্ছা, মিনহাজ বলছে ভাইয়া 5টা লেখার সময় তো দিলেন না। মিনহাজ, পরীক্ষার হলে তুমি যেভাবে সাজিয়ে লিখবা আপাতত ওইভাবে সাজিয়ে লিখতে বলি নাই ভাইয়া। জাস্ট কিওয়ার্ড গুলো, মূল ওয়ার্ড গুলো লিখলেই হবে, মূল শব্দগুলো লিখলেই হবে আপাতত ক্লাসটাতে। পরীক্ষার হলে অবশ্যই সাজিয়ে লিখবো আমরা। ওকে সামিয়া? আচ্ছা, ঠিক আছে। ওকে, এরপর আসো 3 নাম্বার। হোয়াট ওয়াজ দ্য ফেট অফ শহীদুল্লাহ কাইসার? অনেকে বলছে যে ভাইয়া আমাদেরকে তো 5টা লেখার সময় দিলেন না। অলরাইট, আমি তোমাদেরকে আরো 2 মিনিট সময় দিলাম। তোমার যেই প্রশ্নটা বাকি আছে সেটা একটু লিখে ফেলো। তোমার যেই প্রশ্নটা এখনো বাকি আছে লিখে ফেলো। সেকেন্ড পেপারের জন্য যে প্যারাগ্রাফ দিয়েছেন সেটাও কি পড়ে যাব? আপাতত দরকার নেই, সেকেন্ড পেপারটা সেকেন্ড পেপারেই পড়ে যায় ও ভাইয়া। তারপর তোমার যদি মানে সময় থাকে বা তোমার কাছে মনে হয় পড়ে যাওয়ার মতো তোমার এখন টাইম আছে, তুমি চাইলে পরে যেতে পারো। তোমাদেরকে আমি আরো 2 মিনিট সময় দিলাম, তোমার যে আরো যদি কিছু বাকি থাকে এটার উত্তর লিখো, তারপর আমরা উত্তরটা আবার দেখাবো। আমি চাই যে তোমাদের এই ক্লাসটা একটু সিরিয়াসলি করো। তোমার কাছে পরীক্ষার হলে কালকে গিয়ে দেখবা যে তোমার এইরকম একটা এনভায়রনমেন্ট পাচ্ছ, কারণ এইখানেও 100 নম্বর, ওইখানেও 100 নম্বরেরই পরীক্ষা দিব আমরা। ঠিক আছে? আচ্ছা, রুহির 8 পেয়েছে, রুহির 4টা হয়েছে, আরেকটার হয় নাই। বাট রুহিন, পরীক্ষার হলে আরেকটা অ্যাটলিস্ট লিখে দিয়ে আসবে। এরকম সিচুয়েশনে মনে করো তোমার 4টা হয়েছে, আরেকটা হয় নাই, তুমি মানে উত্তরটা ফাঁকা রাইখা এসো না আর কি। ঠিক আছে, উত্তর লিখে আসবা। মাশাআল্লাহ রামিসা। ওকে, অলরাইট। সো 2 মিনিট হয়ে গেছে আমাদের নাকি? ঠিক আছে। সি নাম্বার উত্তর কি হবে? হোয়াট ওয়াজ দ্য ফেট অফ শহীদুল্লাহ কাইসার? এটা কি হবে উত্তর? বলছে শহীদুল্লাহ কাইসার ওয়াজ জহির রায়হানস elder brother. He was a Bangladeshi novelist and writer. At the end of Liberation War of 1971, the Pakistani army and its local associate, realizing their humiliating defeat, planned to kill the leading Bengali intellectual. As part of the evil plot, they killed শহীদুল্লাহ কাইসার। ঠিক আছে, আলটিমেট হচ্ছে এইটা। এটা যদি হয় তোমার নাম্বার পেয়ে গেছো। হোয়াট ওয়াজ জহির রায়হানস কন্ট্রিবিউশন টু আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট? আমাদের ল্যাঙ্গুয়েজ মুভমেন্টে জহির রায়হানের কন্ট্রিবিউশন বা অবদান কি? জহির রায়হান played an important role in the language movement of 1952. He, along with 9 other students, participated in a procession on 21st February 1952, violating a ban on such activities imposed by the authorities, and was taken to prison. তো এরপর আমতলার ঘটনাটাও আছে এইখানের, মানে মূল কথাগুলো তোমার উত্তরে চলে আসলে হয়ে যাবে। ঠিক আছে, এখানে মূল কথা মূলত দুইটা, যে 21শে ফেব্রুয়ারি 1952-তে তিনি অংশগ্রহণ করেন, আবার 21শে ফেব্রুয়ারি 1952-তে তিনি ওই যে আহ আমতলার যে হিস্ট্রিক্যাল মিটিংটা আছে সেখানে অংশগ্রহণ করেন। এইটা যদি তোমার উত্তরে চলে আসে তাহলে কিন্তু তুমি 2 পেয়ে গেলা। ওকে, সর্বশেষ প্রশ্ন। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ডিমাইজ অফ জহির রায়হান? কি বলছে? On 30 December 1971, someone informed জহির রায়হান, ওই যে একদম লাস্ট যেই কাহিনীটা প্যাসেজের সেটার কথাই বলেছে। সো আমাকে এবার বলো, তুমি কিন্তু একটু খাতায় নোট করে রাখবা যে তুমি 1 নঙে কত পাইছো, 2 নঙে কত পাইছো। দেখো, পরীক্ষার খাতায় তুমি উত্তর করলে কত নম্বর পাবা এটা তুমি নিজেই বুঝবা। ঠিক আছে, আমরা ক্লাসটা শেষে একদম যোগ করব যে আমরা টোটাল এই 100 নম্বরের পরীক্ষার মধ্যে টোটাল কত পাই এটা ক্লাস শেষে আমরা যোগ করব। এখন লিখে রাখবো কিন্তু 1 নঙে কত পাইছি, 2 নঙে কত পাইছি এটাও লিখে রাখবো। একটু আমাকে 2 নঙেরটার উত্তর বলো তো জিন্নাত, তোমরা 2 নঙে কে কত পেয়েছো?
মিঠু ভাই বলো তো, 2 রঙে কে কত পেয়েছো মিনহাস? মৃত্যু, মৃত্যু, ইয়েস। এটা মানে কি মৃত্যু? ড্যাড, ইয়েস। বলো জান্নাতুল আক্তার। মিলন, মিলন তুমি লেটারটা 2 পেজ লিখতে পারো লিস্ট, আর ইমেলটা 1 পেজও লিখতে পারো। আচ্ছা। দিলরুবা, 10-এ 8 পেয়েছো, ওকে, ভালো নম্বর। 10-এ 8 পাওয়া খারাপ নম্বর না, ভালো নম্বর। পরীক্ষার হলে ভালো করতে পারবা। বাট তুমি বুঝছো তো, তোমার এই প্রশ্নের উত্তর করতে একটু অসুবিধা হয়। মানে আমরা আমরা যদি পরীক্ষায় 98 নম্বরের প্রিপারেশন নিয়ে যাই তাইলে তো হবে না, আমরা 100 নম্বরেরই প্রিপারেশন নিব। আজকে ক্লাসটা শেষে আমরা এই নংটাতে একটু বেশি সময় দিব লাগলে। কেমন? ওকে, তাহলে 1 নং 2 রঙের নাম্বার যোগ করে রাখো। চলো 3 রঙে যাই। 3 রঙে হচ্ছে মে ডে, মানে সিনথেসিস 2। মে ডেটা একটু সবাই খুলো আমাকে। খোলা হয়ে গেলে, মিন বইয়ে মে ডে খোলা হয়ে গেলে আমাকে কমেন্টে জানাও কত নাম্বার পেজে আছে এটা। সিনথেসিস 2 কত নাম্বার পেজে পেয়েছো তোমরা? সিনথেসিস 2 মে ডে, এটা কত নাম্বার পেজে আছে? সবাই একটু বলো, মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে কত নাম্বার পেজে আছে? ফাহমিদা জিন্নাত, সানি, আলমগীর, আরিশা, তারপর জান্নাতুল মাহিমা, মিহি, নাফিসা। বলো ভাইয়া। সানি, মাশাল্লাহ ভাই, 9 পেয়েছো, সেরা সেরা। 5টা হয়েছে কার? ফারহার, ওকে। বলো মেয়েদের কত নাম্বার পেজে আছে? ওকে ওকে, সবাই মেয়েদের পেজ নাম্বার বলে দিয়েছে, 34। পেজ নম্বর 34-এ মেয়েডে আছে। থ্যাংক ইউ সাহাল, তারপর সাদিয়া। তাহলে মেয়েদের প্যাসেজটা সামনে রাখো। এবার আমাকে এই প্রশ্নটার উত্তর দাও। মে ডে ইজ আ ড্যাশ ডে ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, এর আনসার কি হবে? মে ডে ইজ আ ড্যাশ ডে ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। বলো তো আনিসা, কি হবে? এর আনসার কি হবে? মে ডে ইজ আ ড্যাশ ডে ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। শেখা আক্তার, জান্নাতুল ফেরদাউস, জুবায়ের আল জাবা, ফৌজিয়া ইয়াসমিন। ওকে, এর আনসার কি বলছি আমরা? আচ্ছা, একটা কথা বলে নিচ্ছে, আমি এখানে উত্তরটা যেটা দেখাবো এটা ছাড়াও অনেক উত্তর হইতে পারে, যেহেতু এটা একটা উইদাউট ক্লু। ঠিক আছে, যেহেতু এটা উইদাউট ক্লু, আমি যে উত্তরটা দেখাবো এটার বাইরেও কি উত্তর হতে পারে। ঠিক আছে, ওকে। বলছে, ফর দ্য ড্যাশ মেড অন দিস ডে, নাও দ্য ওয়ার্কার্স ক্যান ভেরিয়াস রাইটস অ্যান্ড ড্যাশ। বি নাম্বার কি হবে বলো? ফর দ্য ড্যাশ মেড অন দিস ডে, এটা কি হবে? বি নাম্বারটা? মোহাম্মদ ইব্রাজ, তানজিনা আফরিন নিধি। বলো তো ভাইয়া, বি নাম্বারটা কি হবে? নাসরিন, পারভিন, স্নিগ্ধা রানী তালুকদার, শরীফা। বিয়েরটা কি হবে? ফর দা। তোমরা কিন্তু যে উত্তরটা দিচ্ছ, যে যেটাই দিচ্ছ, একটু মাথায় রেখো আর কি। আচ্ছা। আকরামুল হক, আচ্ছা। বলছে নাও দ্য ওয়ার্কার ক্যান ড্যাশ ভেরিয়াস রাইটস। সি নাম্বার কি হবে? সি নাম্বার কি হবে? রুমিয়া, আকলিমা বেগম আইডি থেকে যে জয়েন করেছো, মোহাম্মদ শেখ। সি নাম্বারটা কি হবে ভাইয়া? আকরাম, তুমি বিয়েরটা আনসার দাও আর সি এরটা দাও। ইকরা বলেছে রেভলিউশন, বিয়ের আনসার রেভলিউশন বলেছে ইকরা। সি এর আনসার কি হবে? বলছে ফর দ্য রেভলিউশন মেড অন দিস ডে, নাও দ্য ওয়ার্কার্স ক্যান। কি হবে? জেসমিনা, লাখি খাতুন, স্নিগ্ধা, এনজয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা কে বলেছে? সবার আগে বলেছে স্নিগ্ধা, এনজয়। আচ্ছা। অনেকে বলছে ভাইয়া আপনার স্ক্রিনের লেখাটার জন্য, আচ্ছা সাবটাইটেলের কথা বলছো, নিচে বাংলা লেখাটা আসতেছে, এইটা সলভ করবা কিভাবে? তুমি স্ক্রিনটাতে একটু টাচ করো। টাচ করলে একদম নিচে দেখবা যে সেটিং এর একটা অপশন পাবা। সেটিং এর মতো একটা অপশন পাবা একদম ভলিউম বাটনটার পাশেই। এইটাতে ক্লিক করো। এইটাতে ক্লিক করে দেখবা যে ক্লোজড ক্যাপশনস নামে একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করে দাও। ক্লিক করলে অফ নামে একটা অপশন পাবা, সেখানে পাবা। তাহলেই তুমি এটার উত্তর করে ফেলতে, মানে এই এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারবা। তাহলে প্রথমে স্ক্রিনে টাচ করো, এখান থেকে সেটিং অপশনটা একদম নিচে পাবা, ওইখানে যাও, ক্লোজড ক্যাপশনে ক্লিক করো, এরপর অফ করে দাও। তাহলেই তোমার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আচ্ছা।
তো বলতেছে যে নাও দ্য ওয়ার্কার্স ক্যান এনজয় ভেরিয়াস রাইটস অ্যান্ড ড্যাশ। ডি নাম্বারটা কি হবে? হ্যাঁ হ্যাঁ সানি, বুঝাই দিব, আমি বুঝাই দিব, অসুবিধা নাই। অ্যান্ড ড্যাশ, ডি নাম্বারটা কি হবে বলো? আকরামুল হক আলম, সৈয়দা নিয়ামতি জান্নাত, তারপর জান্নাতুল আক্তার, আহ সাজেদা। ডি নাম্বারটা কি হবে? ওকে, নিলাম। এরপরে কি বলছে? দিস ডে রিমাইন্ডস দ্যাট, এই দিনটা স্মরণ করিয়ে দেয় যে দ্য ওয়ার্কার্স উইল বি এক্সপ্লয়েটেড আনটিল দে রেইজ দেয়ার ড্যাশ। বলতেছে এই দিনটা স্মরণ করিয়ে দেয় যে ওয়ার্কাররা এক্সপ্লয়েট হবে যতক্ষণ না তারা তাদের কি উঁচু করছে, ভয়েস বা অন্য কিছু কি হইতে পারে বলো তো? ই নাম্বারটা কি হবে? বলছে মে ডে ইজ আ ড্যাশ ডে ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। মে ডেটা হচ্ছে বিশ্বের ইতিহাসে একটা স্মরণীয় দিন। এরপর কি হবে বলো? ই নাম্বারটা কি হবে এটা বলো। ডান, ইয়ের আনসার হয়ে গেছে। এবার চলো তাহলে আমরা উত্তরটা একটু দেখে আসি। আমরা উত্তরটা একটু দেখে আসি। আচ্ছা, বলতেছে মে ডে ইজ আ, মে ডে ইজ আ, মেমোরেবল দিলেও হবে, যারা মেমোরেবল দিয়েছো হবে। রেড লেটার ডে দিলেও হবে, সিগনিফিকেন্ট দিলেও হবে। মেমোরেবল, রেড লেটার, সিগনিফিকেন্ট, এগুলো যেটাই দাও কি হবে। আচ্ছা, তো বলছে মে ডে ইজ আ রেড লেটার ডে ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, মেমোরেবল ডে ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, সিগনিফিকেন্ট ডে ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। ফর দ্য ড্যাশ মেড অন দিস ডে, কি হবে? ফর দ্য স্যাক্রিফাইস, ফর দ্য স্যাক্রিফাইস মেড অন দিস ডে, এই দিনে যেই আত্মত্যাগ করা হয়েছে বা এই দিনে আত্মত্যাগের কারণে, জন্য। নাও, এখন দ্য ওয়ার্কার্স ক্যান, দ্য ওয়ার্কার্স ক্যান এনজয়, ওয়ার্কাররা এখন এনজয় করতে পারে ভেরিয়াস রাইটস, বিভিন্ন ধরনের অধিকার, এন্ড প্রিভিলেজেস, অনেক সুযোগ সুবিধা। আবার বলছে আমি এখানে যে উত্তরটা দেখাচ্ছি এটা কিন্তু একমাত্র উত্তর না, যেহেতু উইদাউট ক্লু একটা শব্দের অসংখ্য সিনোনিম হইতে পারে। যেমন একজন এখানে দিয়েছে ফেসিলিটিস, হ্যাঁ হবে, অসংখ্য সিনোনিম হতে পারে, তুমি তোমারটাও হবে যদি এটা সিনোনিম হয়। তারপর বলছে যে দিস ডে রিমাইন্ডস দ্যাট, এই দিনটা স্মরণ করিয়ে দেয় যে দ্য ওয়ার্কার্স ক্যান বি এক্সপ্লয়েটেড আনটিল দে রেজ দেয়ার ভয়েস। ঠিক আছে, তো কারেক্ট আনসার ভয়েস। এবার আমাকে বলো এখানে পাঁচে কত পেয়েছো? উইদাউট ক্লু পাঁচে কত পেয়েছো? আকরামুল, কালকে পরীক্ষা দিয়ে এসে অবশ্যই ভাইকে জানাবা তোমরা যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে। আর আমাদের কালকে কিন্তু আমরা সেকেন্ড পেপারের ফাইনাল রিভিশন লাইভ ক্লাসটা করব। একদম সেকেন্ড পেপারের পুরো সিলেবাস আমরা ওইখানে আলোচনা করব। ওকে, ঠিক আছে। পাঁচে অনেকেই দেখি চার পাঁচ, চার পাঁচ, শুধু চার পাঁচ। গ্রেট, সেরা সেরা। আচ্ছা, নোট করে রাখো কিন্তু 1 নং 2 নং 3 নং কোনটাতে কত পাচ্ছ। এবার আসো উইদাউট ক্লুতে। উইদাউট ক্লু এর ক্ষেত্রে, সরি, আনসিন প্যাসেজে, আনসিন প্যাসেজের ক্ষেত্রে অবশ্যই আমাদের আনসিন প্যাসেজটা পড়তে হয় নর্মালি। না পড়লে হচ্ছে, আমরা তো এটা আগে পড়ি নাই, সিন প্যাসেজ গুলো যেমন তোমাকে না পড়ানোর পরেও তুমি পেরেছো, কারণ হচ্ছে তুমি আগে পড়ছো। আনসিনের ক্ষেত্রে এটা হবে না, বাট তাও আমাদের সময় আমরা অতটা নষ্ট করব না। আমরা আনসিন প্যাসেজ আমাদের এখানে যেটা দেখছি এটা পড়বো না, এখন আমরা আগে প্রশ্নে চলে যাব। প্রশ্ন থেকে দেখবা যে আরামসে আনসিনের প্রশ্নের উত্তর করা যায়। কালকে রাতেও আমরা যখন ক্লাসটা করেছি ওইখানে এই জিনিসটা শিখেছি কিভাবে। চলো আমরা যাই প্রশ্নে। 4 নং প্রশ্ন বলেছে কমপ্লিট দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। ভালো হচ্ছে যে এখানে মাত্র 3টে ইনফরমেশন। কি এটা জানতে চাচ্ছে, কাহিনীটা কি সেটা জানতে চাচ্ছে, সময়টা জানতে চাচ্ছে। বলছে জর্জ এভারেস্ট ফার্স্ট সার্ভেয়ার অফ দ্য হিমালয়াস, এখানে সময়টা চাচ্ছে। কি বলছে? জর্জ এভারেস্ট ফার্স্ট সার্ভেয়র অফ দ্য হিমালয়াস, এটা সময়টা কখন? চলো তাইলে আমরা একটু প্যাসেজে চলে যাই। দেখো তো পাও নাকি, আমি একটু জুম আউট করি শুরুর দিকে আমরা যাতে ইজিলি উত্তর করতে পারি। এই যে দেখো, প্রথমটার উত্তর এইখানে পাও নাকি খুঁজে? এখানে কাছে, এখানে কিন্তু আছে, এখানে কিন্তু আছে, প্রথম দিকেই পাবা, শুরুর দিকেই পাবা উত্তরটা। ওসমান খান, শুরুর দিকেই পাবা। বলো। সালমা আফরিন, আরজু,
বলতো ভাইয়া কি হবে? নাসরিন। ওকে। বলতেছে যে ভাইয়া 1841 হবে, ইন 1841। আকরামুলও সেম বলেছে, নাসরিনও সেম বলেছে, ইন 1841। এই যে হু ফার্স্ট সার্ভেড দ্য হিমালয়াস ইন 1841। আচ্ছা, কারেক্ট আনসার কিনা একটু পরে দেখবো, মাথায় রেখো। ঠিক আছে। তো আমাদের কিন্তু প্যাসেজটা আমরা এখন না পড়েও সবার আগে প্রশ্নে গেলে উত্তরটা বাহির করা আরো ইজিয়ার হয়, তাড়াতাড়ি হয়। স্যার এডমন্ড হিলারি এন্ড তেনজিং নরওয়ে led an expedition dash। এইখানেও টাইম জানতে চাচ্ছে বা সময়টা জানতে চাচ্ছে। দেখো তো এখানে পাওয়া যায় নাকি, এই যে এই লাইনটাতে পাওয়া যায় নাকি এদিকে? উত্তর কি হবে বলো? পরের প্রশ্ন, এই যে 2 নাম্বার প্রশ্নের উত্তর কি হইতে পারে? বি এর আনসার কি হইতে পারে? সানিয়া, আমি স্ক্রিন আবার বড় করে দিয়েছি ভাইয়া। ওই যে আমরা একসাথে যাতে প্রশ্ন উত্তর দেখি, এজন্য এটা মূলত দিয়েছিলাম। আচ্ছা, বলছে ইন 1953। ওকে ওকে নূপুর, ইন 1953। ঠিক আছে, তোমরা একটু মাথায় রেখো উত্তরটা, আমরা দেখবো তারপরও। ড্যাশ সেট আউট এন্ড সেট আউট অন মার্চ 10। কোন জিনিসটা মার্চ 10-এ সেট আউট হয়, পাল তুলে যাত্রা শুরু করে? বলো কি হবে? এখানেই তো আছে, মার্ক করা জায়গাটার আশেপাশেই আছে, তাও আমি এটা সরাই ফেলি। নিজে খুঁজে বের করো। বলছে কোন জিনিসটা মার্চের 10-এ সেট আউট করে? 10শে মার্চ কোন জিনিসটা? আনিসা, তাসফি, নাজমা, বুশরা, ফারিয়া সুলতানা। সিয়েরটা কি হবে প্রশ্নটা আরেকবার দেখাই। বলছে যে ড্যাশ সেট আউট অন মার্চ 10, কোন জিনিসটা আমাদের কাছ থেকে জানতে চাইতেছে? সিয়েরটার আনসার কি পেয়েছি আমরা? শাহরিয়ার নাফিজ, সিয়েরটার আনসার কি পেয়েছি? মিফতাহুল, নাসরিন, জিহাদ, আইরিন সুলতানা বিনতি, নামিরা, বলো ভাইয়া সিয়েরটার আনসার কি হতে পারে? আলমামুন সৃজন, থ্যাংক ইউ সো মাচ সৃজন। ওকে, সি এর আনসার বলছে দা এক্সপান্ডিং। শিওর তোমরা? মারুফা? এক্সপেডিশন। আচ্ছা, এই তো উত্তর পাচ্ছি। হিলারি অ্যান্ড তেনজিং ড্যাশ 1956। হিলারি এবং তেনজিং 1956-তে কি করে? ঘটনাটা কি, ইভেন্টটা কি ছিল? 1956টা বের করো, এইখান থেকে 1956টা বের করো, বের করে উত্তরটা কি হবে দেখো। 1956 বের করে ফেলো, বের করে উত্তরটা কি হবে দেখো। মিরাজ, জুবায়ের আল জেবা, সালমা। বের করে দেখো তো উত্তরটা কি হবে। বুশরা, ফারিয়া সুলতানা, সাদিয়া রহমান, আউফি তাসনিম। আচ্ছা, বলছে যে ভাইয়া দে ওয়ার গিভেন ট্রিবিউট ইন 1956। তাহলে ওয়ার গিভেন ট্রিবিউট, ওয়ার গিভেন ট্রিবিউট এটা বলছো? আচ্ছা, দেখি হয় কিনা। উত্তরটা দেখাবো একটু পরে। ড্যাশ রেকর্ডেড ইন দ্য গিনেস বুক ইন 1957। 5 নম্বরটা কি হবে? বিজয়, বিজয় গিভেন হবে ভাইয়া, হ্যাঁ। তুমি গিভ দিয়েছো। জানভি হোসাইন, বলো তো ড্যাশ রেকর্ডেড ইন গিনেস বুক কি হবে অর্পা? বলো তো ভাইয়া তাসফি, 1957-এ কি হয়? ইন 1957 দে ওয়ার রেকর্ডেড ইন দ্য গিনেস বুক। তাহলে এখানে কি হবে? কি? আচ্ছা, তোমরা বলছো হিলারি এন্ড তেনজিং, নাকি অন্য কিছু হবে? চলো আমরা উত্তরটা এবার দেখি। উত্তরটা আমরা এবার একটু দেখি কেমন। বলছে প্রথমটা 1841, দ্বিতীয়টা 1953, দ্য এক্সপেডিশন, এই যে তোমাদের উত্তর কারেক্ট। ওয়ার গিভেন ট্রিবিউট, উত্তর কারেক্ট। লাস্ট যেটা বলেছো যে হিলারি অ্যান্ড তেনজিং, এইটাও কারেক্ট। সো 5-এ কে কত পেয়েছো টোটাল? 5 নম্বর যদি চিন্তা করি, 5-এ কে কত পেয়েছো? জেসমিনা, মিঠুন। মিঠুন 5-এ কত পেয়েছো ভাইয়া? বলো তো।
জান্নাত, সানি, জিনায়াতুম জান্নাত, ফারিয়া সুলতানা। আচ্ছা, 5 আউট অফ 5, গ্রেট, মাশাআল্লাহ, 5, 4। সাবাস সাবাস। এবার চলো, সেম প্যাসেজটাকে যদি আমাদের সামারি করতে দেয়, আমরা কি করব? এটার উত্তর তাহলে ভাইয়া কিভাবে করব? এটা তো লিখতে অনেক টাইম লাগবে, আপনি কি এতক্ষণ লাইভে থাকবেন নাকি? আমি এইটার সলিউশনটাও আমরা কিভাবে, মানে এইটার উত্তরটাও আমরা কিভাবে লিখবো, ওই যে আমরা কোয়েশ্চেন আনসার যেভাবে লিখেছিলাম না, 2 নঙে, ওইভাবেই লিখবো। অর্থাৎ তুমি একদম লাইন বাই লাইন লিখতে হবে না, তুমি তোমরা সবাই খাতায় এইখান থেকে 5টা ইনফরমেশন লিখো। মানে 5টা লাইন হবে আর কি। পরে গিয়ে আমি তোমার আমাদের সামারি কিভাবে, আজকের এই লাইভে সামারি কিভাবে শর্ট টাইমে লিখবে সেটা বলতেছি। মানে তুমি এখান থেকে টোটাল 5টা ইনফরমেশন খাতায় লিখবা। ফর এক্সাম্পল, ইনফরমেশন বলতে একদম সেন্টেন্স হতে হবে এমন না, এইভাবে লিখলা যে আহ, যেমন একটু আগে আমরা কি দেখলাম, এই যে দেওয়ার রেকর্ড, তানজিং এন্ড হচ্ছে আরেকজন কি ছিল, হিলারি, ওয়ার রেকর্ডেড ইন দ্য গিনেস বুক ইন 1957, এরকম 5টা ইনফরমেশন লেখো। এগুলোর উপর ভিত্তি করে ধরো আমরা সামারিটা লিখতাম পরীক্ষার হলে। ঠিক আছে, 5টা ইনফরমেশন লিখো, তোমাকে আমি তখন মার্কিং করতে পারবো। খাতায় লিখলেই হবে, আমার এখানে লিখতে হবে না। 5টা তথ্য, যেই 5টা তথ্য দিয়ে তুমি 5 লাইন পরীক্ষার হলে লিখবা, একটা সামারি লিখে ফেলবা। এটা করতেছি কারণ আমাদের এখন সামারি লিখতে গেলে অ্যাটলিস্ট তোমার 8 থেকে 10 মিনিট লাগবে, এই সময়টা তো আমাদের হাতে এখন নাই লাইভে এসে। তো তুমি, আচ্ছা তাসমিন বলছে ভাইয়া তাহলে 3 মিনিট সময় দেন। হ্যাঁ, 5টা ইনফরমেশন তুমি তোমার মতো করে লিখো, যে কোনো 5টা, যেই 5টা ইনফরমেশনকে তুমি একটা সামারিতে কনভার্ট করতে পারবা। আপাতত একদম লাইন বাই লাইন ধরে লিখতে হবে না, ওই ইনফরমেশন গুলো লিখো। তারপর আমি যখন উত্তরটা দেখাবো তুমি সেটার সাথে মিলিয়ে, তুমি নিজের বিবেকের কাছে ছেড়ে দিব, তোমার নিজের বিবেকের কাছে, তখন তুমি নিজেকে উত্তর করো। ঠিক আছে তাসমিন, আমরা তাহলে 5টা তথ্য লিখি এখান থেকে, যেই 5টা তথ্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে, ওই 5টা তথ্য দিয়ে আমরা যাতে পরে সামারিটা লিখে ফেলতে পারি। কেমন? এতক্ষণে কিন্তু তোমরা লিখে ফেলতেছো নিশ্চয়ই, রাইট? আমি কথা বলতেছি মানে এই না যে তুমি আমার কথা শুনবে এখন, এখন ততক্ষণে তুমি লিখে ফেলার কথা। অবন্তী, মনে মনে লিখলে হবে না, খাতায় লিখো। খাতায় লিখো, মনে মনে তো আমরা অনেক কিছুই লিখতে পারি, খাতায় গেলে আটকে যাই ভাইয়া। খাতায় লিখো। বর্ষা, ক্রিস্টাল ক্লিয়ার এইভাবে দিতে হবে না, কিছু মানে একটু ফর্মালি দেই আমরা, চলো। ক্লিয়ার কনসেপ্ট দিতে পারো, কনসেপশন না কনসেপ্ট দিতে পারো, অথবা আইডিয়া দিতে পারো, এইভাবে লিখতে পারো ভাইয়া। SANI, সানি, সানি লিখে ফেলেছে, বাকিরা একটু লিখো। আচ্ছা, একটা কোয়েশ্চেন, যে সামারি কত পেজ লিখবো? আহ, আমি বলবো যে সামারিটা তুমি 1 পেজ থেকে একটু কম লিখতে পারো, সর্বোচ্চ 1 পেজ লিখতে পারো। অনেকের হাতের লেখা একটু বড়, যাদের হাতের লেখা একটু বড় তারা 1 পেজ লিখতে পারো। হাতের লেখা যাদের একদম মোটামুটি আছে বা একটু ছোট, তারা 1 পেজ থেকে একটু কম লিখতে পারো। সৌদ রাহিদ, আফরোজ, তাহমিদা হয়ে গেছে। যাদের 5টা ইনফরমেশন লিখা হয়ে যাবে তারা আমাকে কমেন্টে ডান লিখো, তাহলে আমি উত্তরটা দেখাবো। অনেকেরই হয় না, আমি জানি, স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক, সবার হাতের লেখা স্পিড এক না। আর যে তোমার যে এখন এত দ্রুত লিখতে হবে ব্যাপারটা এরকম না। তোমার হাতে 3 ঘন্টা সময় আছে, আজকের ক্লাসে না, আগামীকাল পরীক্ষায় তুমি তোমার মতো করে লিখবা। আচ্ছা চলো উত্তরটা একটু দেখাই, যাদের হয় নাই তারা তো বুঝে গেছো কি লিখবা, মিলাই নিও আর কি, মিলিয়ে তারপর তুমি নিজেকে মার্কিং করো। বলছে মাউন্ট এভারেস্ট, দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড, ওয়াজ নেমড আফটার জর্জ এভারেস্ট, দ্য ফার্স্ট সার্ভেয়ার অফ দ্য হিমালয়াস। তোমার যে এখানে হুবহু এরকম হতে হবে এমন না, তুমি হয়তো জর্জ এভারেস্টের নামটা এনেছো আর ফার্স্ট সার্ভেয়ার অফ দ্য হিমালয় এনেছো, তাও হবে। ইট অলওয়েজ অ্যাট্রাক্টস দ্য ক্লাইম্বার্স হু লাইক অ্যাডভেঞ্চার। আচ্ছা, এটা হয়তো কেউই লিখো নাই, কোনো ব্যাপার না। স্যার এডমন্ড হিলারি and Tenzing Norgay made an epoch-making history by conquering this highest mountain in the world. নিশ্চয়ই তোমরা এই দুজনের নাম এনেছো, তাহলেও হবে। Their adventure was very difficult and risky. এটা হয়তো অনেকে লিখো নাই, কোনো ব্যাপার না। This adventure gave them worldwide reputation and popularity. এইটাও হয়তো অনেকে লিখো নাই, বাট অন্য ইনফরমেশন দিয়েছো। Thus
দে বিকেম ফেমাস ইন ওয়ার্ল্ড হিস্ট্রি, দে আর স্টিল রোল মডেলস ফর টুডেজ অ্যাডভেঞ্চার্স। তোমাদেরটা আমি বলি, তোমরা হয়তো অনেকে এখানে অনেক সাল দিয়েছো, কিছু জিনিস দিয়েছো, ওইগুলো যে একদমই ভুল এমন না, ওইগুলোও কারেক্ট। সো ওভারঅল তোমাকে যদি বলি 10-এ তুমি নিজেকে কত দিবা, 10-এ নিজেকে তোমরা কত দিবা? আবার বলি, তোমরা অনেকে হয়তো সালটাল এনেছো, ওইটা ভুল হবে না। 10-এ নিজেকে কত দিবা লিয়ানা, শান্তি? ওকে। যে নিজেকে যতই দাও, তোমরা নিশ্চয়ই বুঝছো, মানে দিতে পারতেছো মানে 10-এ 10 দিবে এমন না। যেটা পারফেক্ট মনে হয় ওইটা দিয়ে খাতায় লিখে রাখো যে তুমি 5 নং-এ কত পেয়েছো, লিখে ফেলো। ঠিক আছে? ওকে, আমরা এর পরের টপিকে যাই। 5 নং হইলো, এবার 6 নং-এ যাই। বলছে ম্যাচ দ্য পার্টস অফ দ্য সেন্টেন্স গিভেন ইন কলাম এ, বি এন্ড সি টু রাইট 5 কমপ্লিট সেন্টেন্সেস। আচ্ছা, তোমরা এটার উত্তর এভাবে করো। এ, মনে করো তোমার কাছে মনে হচ্ছে যে প্রথমটার উত্তর, মানে আমি এখানে মাউস দিয়ে লিখতেছি এই জন্য এরকম হচ্ছে। মনে করো তোমার কাছে মনে হচ্ছে এর সাথে 1 হবে, আর এদিকে হবে ধরো 5। তোমরা আমাকে কমেন্ট বক্সে এইভাবে লিখে দাও, A15, এইভাবে লিখে দাও, তাহলে আমি বুঝে নিব। ঠিক আছে? যেভাবে বললাম এইভাবে লিখে দাও, আমি তোমাদেরকে বুঝে নিব ওইখান থেকে। আচ্ছা ইমন, বুঝতে পেরেছি। ওইটা ভুল হবে না, বাট একটু বাহির থেকে লিখতে হবে, নিচ থেকে একটু বানায় লিখলেই হবে ভাইয়া। শামসুন, পুরোপুরি মিলতে হবে না। তামারি তোমারটা আমারটা হুবহু মিলবে না ভাইয়া, পুরোপুরি মিলবে না, এটা স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে, সৈয়দা আর আফিয়া বলছে 8.5। ওকে, এই যে নিজে কিন্তু ও 10 দেয় নাই, নীরবও কিন্তু নিজের 10 দেয় নাই, 7 দিছে। এটা ভালো যে নিজেকে নাম্বার, নিজে নিজেকে দিচ্ছে কম, এক্সামিনার দিবে বেশি। এখন বলো, এরটার সাথে কি হবে? মিলাইছি উত্তর আমরা এরটার সাথে। ওকে, A23। ওকে, এ বলছে ডেমোক্রেসি মিনস আ সিস্টেম অফ গভর্নমেন্ট, এটা বলতেছ? ডেমোক্রেসি মিনস আ সিস্টেম অফ গভর্নমেন্ট, এটা বলছো? ওকে, তাহলে বি কি হবে? ইট অ্যালাউস ফ্রিডম, ইট অ্যালাউস ফ্রিডম। আচ্ছা, এখানে তো ভি হবে তাই না? 5। ওকে, দিয়ে গেলাম। বলো, ইট অ্যালাউস ফ্রিডম, রাবেয়া বেগম, মিষ্টি, কি হবে ভাইয়া বিয়েরটা? আচ্ছা, অনেকে বলছে যে ইট অ্যালাউস ফ্রিডম অফ স্পিচ, রিলিজিয়ন, এরপর সৃজন, সাদিয়া। B3 কি বলেছো আরেকটা ভাইয়া, দেখি নাই। আচ্ছা, আমি তোমাদের B34 বলতেছো, ঠিক আছে। B34, সো বলতেছো যে ইট অ্যালাউস ফ্রিডম, ওকে, অফ স্পিচ, মানে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ রিলিজিয়ন এন্ড পলিটিক্যাল অপিনিয়ন। গ্রেট, এই তো হচ্ছে B34 সারা। সি নাম্বার, ইট ইজ, সিতে আছে ইট ইজ। লামিয়া কি হবে বলো তো, ইকরা? সি নাম্বারটা? আকরামুল হক। আকরাম ভাইয়া স্প্যামিং করে না, একবার আনসার দিলেই হবে, তুমি বারবার লিখতে হবে না। মিষ্টি আক্তার। আচ্ছা, বলছে ইট ইজ দেয়ার, হবে শিওর, নাকি ইট ইজ ফেয়ার? এই তো উত্তর পাচ্ছি। বলছে ইট ইজ ফেয়ার এন্ড ইকুয়াল, আর কি হবে? ট্রিটমেন্ট। বলছে যে ভাই ডি, C A5, সরি C15, তাই নাকি? অল রাইট, C15।
তাহলে বলছে ইট ইজ ফেয়ার অ্যান্ড ইকুয়াল ট্রিটমেন্ট ফর সিটিজেন্স। ওকে ওকে, গ্রেট। ডি নাম্বারে কি হবে? পিপল ইলেক্ট, মানুষজন নির্বাচিত করে। আমি কিন্তু তোমাদেরকে এগুলো অর্থ বলে দিব, যাদের অর্থটাতে সমস্যা হচ্ছে আমি অর্থ বলে দিব, সমস্যা নাই। এসএইচ মানে এসএইচ, আচ্ছা শাহেদ, শাহেদ বলো। সুমনা, শারমিন, ফারিয়া। ডি নাম্বার বলতেছে কি? ডি ফোর, পিপল ইলেক্ট দেয়ার রিপ্রেজেন্টেটিভস ডিরেক্টলি টু, এটা বলতেছো ইন আ ডেমোক্রেটিক কান্ট্রি। ডি ফোর টু, এটাই তো বলছো, রাইট? ডি ফোর টু, আর বাকি রইল কি? ই, ফ্রি অ্যান্ড ফেয়ার, এটা। ফাইভ, ইলেকশন ইজ দ্য প্রি কন্ডিশন অফ ডেমোক্রেসি, এটাই তো বলছো, এটাই মনে হচ্ছে তোমার কাছে। ওকে, চলো আমরা একটু মিলাই। বলতেছে যে ডেমোক্রেসি মিনস ফেয়ার অ্যান্ড ইকুয়াল ট্রিটমেন্ট ফর সিটিজেন। বলতেছে কি ডেমোক্রেসি মিনস ফেয়ার অ্যান্ড ইকুয়াল ট্রিটমেন্ট ফর সিটিজেন। A15 মিলছে তোমাদেরটা নাকি? এটাই তো বলেছো তোমরা। নাকি বলেছো ডেমোক্রেসি মিনস আ সিস্টেম অফ গভর্নমেন্ট, এরকম? দেখি কি বলেছো। ইট অ্যালাউস ফ্রিডম অফ স্পিচ, রিলিজন অ্যান্ড পলিটিক্যাল অপিনিয়ন। ইট ইজ আ সিস্টেম অফ গভর্নমেন্ট, ইয়েস, ঠিক আছে। People elect their representatives directly in a democratic country. Free and fair election is a precondition of democracy. পাঁচে কার কয়টা হলো? পাঁচে কার কয়টা হলো ফারিয়া? একটু জানাই তো নাসরিন। পাঁচে আমাদের কয়টা হয়েছে? সৈয়দা লাবিবা ইসলাম, রিফাত, বলো। মুরাদ হাসান, মারুফা, ফয়সাল, হ্যাঁ দেখছি তো ভাইয়া। বলো। মিফতি সরকার। আচ্ছা, পাঁচে অনেকে চার পেয়েছে, অনেকে তিন, অনেকে পাঁচে পাঁচ। তোমরা আগে একটু মানে প্রশ্নে এরকম মিলাই নিবা, মাথায় একবার মিলাই দেন খাতায় লিখবা পরীক্ষার হলে। খাতায় মিলাই মাথায় লিখলে তো হবে না, না হয় ও ভুল হয়ে যাবে, খাতায় কাটাকাটি করতে হবে, তখন একটু ইমপ্রেশনটা খারাপ হবে। আচ্ছা, তোমরা বলতেছো যে ভাইয়া ডেমোক্রেসি মিনস আ সিস্টেম অফ গভর্নমেন্ট হবে কি না? অবশ্যই এটাকে কাটা যায় না ওইভাবে, এইভাবে দিলেও হবে, পরেরটা মিলাতে হবে আর কি। ওকে, ঠিক আছে, অনেকে এভাবে দিয়েছো যে ডেমোক্রেসি ইজ আ সিস্টেম অফ গভর্নমেন্ট, এরকম দিলেও হবে। ডেমোক্রেসি ইজ আ সিস্টেম অফ গভর্নমেন্ট বা মিন্স এরকম দিলেও হবে, বাট মিন্স দিলে, ডেমোক্রেসি মিন্স দিলে ফেয়ার অ্যান্ড ইকুয়াল ট্রিটমেন্ট ফর সিটিজেন্স এটাও দিতে পারো আর কি। ওকে, ঠিক আছে। আমরা যদি এবার পরের টপিকটাতে যাই, সেটা হচ্ছে রিয়ারেঞ্জ। রিয়ারেঞ্জের ক্ষেত্রে তোমাদেরকে আমি বলে দিলাম যে তোমরা কি করবা। তোমরা, আমার কাছে কেন জানি মনে হয় কালকে তোমাদের পরীক্ষাতে শেষ হইতে 3 ঘন্টা লাগবে না। দেখবা যে তোমাদের কালকে পরীক্ষা এর আগে শেষ হয়ে যাবে। বাট আগে শেষ করার দরকার নাই, রাইটিং পার্টটা একটু মজা করে লিখবা আর কি। রিডিং পার্টটা খুব দ্রুত শেষ হয়ে যাবে। ইংলিশ সেকেন্ড পেপারের দিন গ্রামারে এমন হয় যে গ্রামার 1 ঘন্টায় শেষ হয়ে যায়, বাকি 2 ঘন্টা বসে রাইটিং পার্ট হয়। সেম ইংলিশ ফার্স্ট পেপারেও করবা। ইংলিশ ফার্স্ট পেপারে দেখবা যে প্রথমে 7 নং খুব দ্রুত শেষ হয়ে যাবে। তাড়াহুড়ার দরকার নাই, আস্তে ধীরে কইরা দেন গ্রামারে সময় বেশি দিবা। আচ্ছা, এবার সাতেরটা তোমরা একটা কমেন্টে পুরোটার উত্তর দাও। একটা কমেন্টে পুরোটার উত্তর দাও। তোমাদেরকে আমি সময় দিলাম 1 থেকে 2 মিনিট। দেখো তো কি হবে। ধ্রুব, হাফসা, জান্নাত, ঝর্ণা, নীরব, সুইট, তারপর রাফিয়া, ফয়সাল, তাসমিন, মায়া, বুশরা চৌধুরী, তাবাস্সুম, মুবাশশিরা আলভি, স্নিগ্ধা রানী। এটা একটু করি আমরা রিয়ারেঞ্জটা।
রিয়ারেঞ্জে একটা ভুল হইলে কিন্তু আরেকটা অটোতে ভুল হয়ে যায়। মনে করো তুমি ডি এর জায়গায় ই দিছো, দ্যাট মিন্স ই এর জায়গায় ডি দিছো। সো রিয়ারেঞ্জে একটা ভুল হওয়া মানে দুইটা অটোতেই ভুল হয়ে যাওয়া টোটাল। হ্যাঁ, ইয়েস, ফার্স্ট পেপার তাড়াতাড়ি শেষ হয়ে যায় অনেকেই বলতেছে। সেকেন্ড পেপারও তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি শেষ হবে সেকেন্ড পেপার। ইয়ামিনী সিদ্দিকী, অবন্তী, জান্নাতুল আক্তার, নাজমিন সুলতানা, চম্পা হোসাইন। একটা কমেন্টে পুরোটা আনসার করো। এই তো সাইদা আনসার দিয়েছে যে এফ ভি বি এইচ ই জি সি এ ডি। আচ্ছা, তোমরা কিন্তু আহ ফয়সাল ভাইয়া, তোমরা এগুলো চাইলে খাতায়ও লিখতে পারো, কমেন্টেও লিখতে পারো। এটার উত্তর আমি এখনই উত্তরটা দেখাবো, সমস্যা নাই, আগে লিখো একবার। আফরোজা পারভিনের আনসারটাও পেয়েছি। দিগন্ত তাহমিদ, পুরোটার একসাথে আনসার করো। মাহমুদুল হাসান রিয়াল, দিগন্ত শুধু দুইটা না ভাইয়া, পুরোটা আনসার করো একসাথে। এই যে ফারিয়া পুরোটা আনসার করেছে, বাকিরাও পুরোটা একসাথে আনসার করো একটা কমেন্টে। তুমি প্লাসও লিখতে হবে না এখানে, আমাকে লিখার জন্য প্লাসও লিখতে হবে না, টানা লিখে যাও। মনে করো এফ বি তারপর ডি এরকম হলে তুমি টানা লিখে যাও, প্লাসও দিতে হবে না। আকরামুল হক আলম খুবই স্প্যামিং করতেছে, ওর কমেন্ট আর পড়বো না। নীরব, মিরাজ, বলো কি হবে। এই তো মিরাজের আনসার পেয়েছি, তানহা শিকদারের আনসারও পেয়েছি, ফারিয়া সুলতানের আনসারও পেয়েছি। ওকে, ঠিক আছে। এবার চলো ভাইয়া উত্তরটা দেখাই, মিলাও তোমারটার সাথে। দেখাবো? ওকে, ঠিক আছে, দেখো। অর্পা, বলো ভাইয়া, দেখো মিলাও তো। বলছে এ বি এইচ ই জি সি এ ডি। তোমরা সবাই এফ দিয়েছো, এফ এ কি আছে আর এ তে কি আছে দেখি তো। ও আচ্ছা, এফ, এইখানে এইটা ভুল ভাইয়া, এইখানের উত্তরটা ভুল আছে। এইখানে তো এ অলরেডি আছে, এ দুইবার, এটা এফ হবে। এটা কি হবে? এফ হবে, এফ বি হবে ভাইয়া, এটা এ হবে না। দাঁড়াও আমি এটা কেটে দিচ্ছি। এইটা এ হবে না, এটা হবে এফ। হ্যাঁ, এটা হবে কি এফ। তাহলে এফ বি এইচ ই জি সি এ ডি। কতটা হলো, কার কতটা হলো? মিফতাহুল, রিশা, সৈয়দ মালেক, কার কয়টা হলো বলো তো। এফ বি এইচ ই জি সি এ। তোমরা কিন্তু এটা পরীক্ষায় এগুলো লিখার পর অবশ্যই উত্তরটাও লিখবা, এগুলো লিখার পর অবশ্যই কি উত্তরটাও লিখবা। ঠিক আছে অপু, আফরুজারা, ফেরদৌস হাসান, ঠিক আছে। আরে ফেরদৌস কারেক্ট আনসার, সাবাস মাই বয়। সাগরনাথ, আনোয়ার হোসাইন, নুসরাত জাহান। ওকে, ঠিক আছে। তাহলে রিয়ারেঞ্জ আটে কে কত পেয়েছো? আটই পেয়েছো নাকি ছয়? আট মানে হয় আট পাবা, আর না হয় ছয় পাবা। সাত পাওয়ার কি চান্স আছে? চান্স নাই তো, দুইটা না কাটবে একসাথে, আট ছয় এরকম। আচ্ছা, ঠিক আছে। সো এবার চলো আমরা রাইটিং পার্টে যাই। তোমার মনে প্রশ্ন আসতে পারে রাইটিং পার্টটা কিভাবে ভাইয়া আমরা করব। আজকে তো আমরা এখানে তো লাইভে আছি, এত বড় রাইটিং পার্ট আমরা কিভাবে করব, 50 নম্বরের প্রায়। আচ্ছা, মাশাআল্লাহ ইন্নি। রাইটিং পার্টের ক্ষেত্রে তোমাদের, আমরা আজকের এই ক্লাসটাতে রাইটিং পার্টটা নিয়ে কিভাবে ডিল করব, আমরা যেহেতু 100 নম্বরের পরীক্ষা দিচ্ছি বললাম, রাইটিং পার্টটা নিয়ে কিভাবে ডিল করব। উত্তর হচ্ছে, ক্লাসে আমি এখন রাইটিং পার্টের প্রশ্নগুলো যখন তোমাকে দেখাবো, তুমি যদি ওই প্রশ্নে, প্রশ্নটা তুমি পারো, ফর এক্সাম্পল আমি প্যারাগ্রাফ দেখাইলাম হচ্ছে বুক ফেয়ার, কথার কথা, তুমি ধরো বুক ফেয়ার প্যারাগ্রাফটা পারো, তাহলে তোমাকে আমি আজকের এই মানে এখানে ক্লাসে তোমাকে নাম্বার দিব 8। তোমার মনে প্রশ্ন হতে পারবে ভাই পাইরাও 8 কেন, 10 না কেন? দেখো তুমি 8-এর কমও পাইতে পারো, আবার অবশ্য বেশিও পাইতে পারো। আমরা গড় করার জন্য, আমরা মানে পরীক্ষার আগে নিজেকে যখন নিজে যাচাই করতেছি তখন কম ধরি না, পরীক্ষায় বেশি পাইলে তো ভালো।
সো রাইটিং পার্টে আমি যে 5টা কোয়েশ্চেন দেখাবো, তুমি প্রত্যেকটা যদি পারো, তোমার কাছে যদি কমন আসে, তাইলে তুমি পাবা 8 নম্বর প্রতিটার জন্য। এরকম করে ক্লাসে রাইটিং পার্টের নাম্বারটা আমরা ক্যালকুলেট করব। এরপর ক্লাস শেষে এখানে রাইটিং পার্টটা তোমরা ছবি তুলে নিয়ে এখনই ক্লাসটা শেষেই তুমি যেই কাজটা করবা, ক্লাস শেষেই তুমি এই রাইটিং পার্টের উত্তরটা বাসায় বসে প্র্যাকটিস করবা। ঠিক আছে? তাহলে আমাদের এই ক্লাসটা আমরা কিভাবে ডিল করতেছি রাইটিং পার্টটা, এই ক্লাসে আমরা রাইটিং পার্টটা ডিল করতেছি হচ্ছে, আমরা যদি রাইটিং পার্ট আমার কমন আসে, তাহলে আমরা ইবরাজ কি করব, 8 নম্বর করে নিজেরই দিয়ে দিব। আর ক্লাস শেষে এটাকে আমরা প্র্যাকটিস করব, স্ক্রিনশট নিয়ে নিব। কেমন? ওকে, আমরা তাহলে রাইটিং পার্টের 1 নং যাই। 1 নং প্রশ্নে প্যারাগ্রাফ কমন আসছে কিনা দেখো। কমন আসলে 8 নম্বর প্লিজ। মানে তুমি পারবা কিনা, কমন আসছে বলতে আমি বুঝাইছি যে তুমি পারবা কিনা। ঠিক আছে? যদি পারো তাহলে তুমি 8 নম্বর পাবা আজকের ক্লাসের জন্য জাস্ট। সো বলো, কি হবে এটা? এনভায়রনমেন্ট পলিউশন থেকে আসছে। এনভায়রনমেন্ট পলিউশন পারবা? প্যারাগ্রাফটা লিখতে পারবা? প্যারাগ্রাফটা লিখতে পারবা? ইব্রাজ, রিনা, জুনায়েতুন জান্নাত। জুনায়েতুন জান্নাত, ঠিকই তোমার বন্ধুরা উপকৃত হচ্ছে। ঠিকই তোমার বন্ধুরা উপকৃত হচ্ছে ভাইয়া। আচ্ছা, তাহলে প্যারাগ্রাফে কে কত দিচ্ছ? 8। ঠিক আছে, এবার আসো কমপ্লিট স্টোরি। বলছে, a long time ago the town of Hamelin in Germany was faced with a great problem. It became full of rats. The rats were so big and fierce that they fought the dogs, killed the cats, and put the babies in the cradle. They ate up. ওই যে হেমিলনের বাসিওয়ালা, এই কমপ্লিট স্টোরিটা আজকে আসছে পরীক্ষা, আমাদের আজকের পরীক্ষায়। এটা কি পারবা? মোটামুটি পারলে 5 দাও, আর পুরোপুরি পারলে 8 দাও নিজেকে। হয় 5 নয় 8, আর না হয় 0। তোমার হাতে 3টা অপশন আছে, হয় 5 নয় 8, আর না হয় 0। 5, 8 অথবা কত, 0। আমরা আজকের ক্লাসটার শেষে আমি এই পার্টটুকু তোমাদেরকে, তো তোমরা তো দেখতেছো, এটা অবশ্যই নিজে বাসায় বসে প্র্যাকটিস করবা। আচ্ছা, 5, 8 বা 0। 0 হচ্ছে একদমই না পারলে, আর মোটামুটি পারলে 5, আর যদি ভালো পারো তাইলে 8। ঠিক আছে, সবগুলোর ক্ষেত্রেই। গ্রামার, কি বলে, প্যারাগ্রাফটার ক্ষেত্রেও। ওকে, গ্রাফ চার্ট। গ্রাফ চার্ট দেখো তো পারো নাকি। 21শে বইমেলায় সেলিং রেটস, সেলিং রেটস আসছে 21শে বইমেলার। তোমাদের হয়তো এখানে থাকবে 2024, এরকম থাকতে পারে। সরি, 2025, 24, এরকম 24 25 থাকতে পারে। সো বলো, এটা কি পারবা? এটাতে কত পাও, 0, 5 নাকি 8? গ্রাফে তো 8 পাওয়ার কথা। 0, 5 নাকি 8? রুমিয়া, সৈয়দা রাফিয়া। ওকে, ঠিক আছে। ঠিক আছে ফেরদাউস, থ্যাংক ইউ যে তুমি নিজেকে মানে যথাযথ মার্কিং করতেছো ভাইয়া। ওকে, এবার আসো 11 নং। এটা কি আসছে? 11 নং মূলত আসছে যে স্টাডি ট্যুর। ইউ আর সুমন সুমনা, রিসেন্টলি ইউ হ্যাভ gone on a study tour from your school. Write a letter to your friend telling him about the tour. মানে তোমার স্টাডি ট্যুর সম্পর্কে তোমার বন্ধুরে বলবা। কত দিবা নিজেকে? 0, 5, 8। 0, 5, 8। মোটামুটি পারলে 5, আর খুব ভালো পারলে 8, আর একদমই না পারলে 0। বলো তো জোনায়েদুন জান্নাত। ইয়াসমিন আশা, বলো। ইয়াসমিন, 2 আড়াই পেজ লেখো ভাইয়া।
2 পেজ লিখো লিস্ট। সাদমান, ইবা। ওকে, ঠিক আছে। কেউ কেউ নিজেকে 5 দিচ্ছে, ব্যাপার না। সর্বশেষ প্রশ্ন। become very essential to learn about computer। আচ্ছা, ডায়লগ এসেছে ইম্পর্টেন্স অফ, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার। এটা আসছে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার, এইটা আসছে। কত পারবো এটাতে? নিজেকে কত দিব এটাতে বলো, সাগরনাথ? শহীদুল বলছে ভাইয়া প্যারাগ্রাফের কোয়েশ্চেনটা দেখাবেন, ছবি তুলবো আমি। হ্যাঁ, এই পার্ট পুরাটা তোমাদেরকে আবার দেখাবো, কারণ আমি কি বলেছি, এখন তো নিজেকে আমরা এভারেজ একটা মার্কিং করতেছি, অ্যাকচুয়ালি নিজে পারি কি পারি না সেটার জন্য এখনই ক্লাসটা শেষ হলে আমরা অবশ্যই প্র্যাকটিস করব। তো এই পার্টটা ভাইয়া তোমাদেরকে দেখাবো, তোমরা স্ক্রিনশট রেখে দিয়ে আমার ক্লাসটা শেষ হইলে নিজে খাতায় লিখে অবশ্যই প্র্যাকটিস করবা। থ্যাংক ইউ সো মাচ শহীদুল, তোমার এই আগ্রহটা আমার খুবই ভালো লাগছে। আমি সত্যি এরকম আমার ছোট ভাই বোনই চাই, এমন স্টুডেন্টই চাই যারা নিজ থেকে পড়তে চাইবে। আচ্ছা, ঠিক আছে, এটাতে অনেকেই নিজেকে 8 দিচ্ছে, যেমন শাহেদ নিজেকে 8 দিয়েছে। ওকে, সো টোটাল রাইটিং পার্টে তোমার কত হয়েছে একটু যোগ করো, এরপর আমাকে জানাও। রাইটিং পার্টে টোটাল কত হয়েছে এটা যোগ করে আমাকে জানাও। আর এখানে টোটাল, হ্যাঁ, রাইটিং পার্টের প্রশ্নগুলো তোমরা একটা স্ক্রিনশট নিও। কেমন, আমি আরেকটু জুম করে দেই, প্যারাগ্রাফটা একটু আগে স্ক্রিনশট নাও। হ্যাঁ, প্যারাগ্রাফটার স্ক্রিনশট নাও সবাই। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমি পরের অংশটুকু দিব। তোমরা অবশ্যই এই যে পার্টটুকু আছে খাতায় লিখবা, ক্লাসটা শেষে অবশ্যই খাতায় প্র্যাকটিস করবা। তুমি একটা জিনিস মনে রাখবা, রাইটিং পার্টের 5টা নং আসে না, তোমার কিন্তু 5 নংই কমন পড়বে এমন না, দুই একটা কিন্তু অবশ্যই আনকমন আসবে। এইটার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকো, তাইলেই হবে। কেমন? ওকে, স্ক্রিনশট নেওয়া ডান, প্যারাগ্রাফ ডান। আচ্ছা, ঠিক আছে। প্যারাগ্রাফের পরে বাকি অংশটা 9 নং 10 নং। আচ্ছা, আগে 9 নং আর 10 নং এরটা নাও, তারপরে 11 নং 12 নং দিব। এই যে 9 নং আর 10 নং এরটা একটু নাও। হ্যাঁ, দাঁড়াও। হ্যাঁ, এইখানে আছে, এইখানে 9 নং আর এখানে হচ্ছে 10 নং। 9 নং আর 10 নং নেওয়া হয়ে গেলে ডান লিখো। স্টোরি এর মডেল লিখে কি হবে ভাইয়া? বুঝি নাই অবন্তী প্রশ্নটা। শিমু, না, আঁকতে হবে না ভাইয়া। আচ্ছা, নিয়েছো। 9 আর 10 নেওয়া ডান। ওকে, যদি 9 নং আর 10 নং নেওয়া হয়ে থাকে, এবার আসো লাস্ট 11 12। এটাও নিয়ে নাও, 11 নং আর 12 নং নেওয়া হয়েছে। ওকে তানিশা, সানি, অবন্তী, ডান। এবার তোমরা ভাইয়াকে জানাও যে তুমি আমাদের আজকের এই একদম শেষ মুহূর্তের রিভিশনে 100-তে কত পেয়েছো। 100 নম্বরের রিভিশন দিয়েছি আমরা, 100-তে কে কত পেয়েছো ভাইয়াকে এবার জানাও। টোটাল 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 মার্কসটা শুনতে চাই। আমরা কিন্তু নিজেকে নম্বর অনেক কম দিছি, এটা ঠিক, আবার একদমই যে বেশি কম দিচ্ছি এমন না, মানে স্ট্যান্ডার্ড পরীক্ষায় এর কাছাকাছি আসবে দেখো। তো বলো তো, 100-তে কে কত পেয়েছো? 72 পেয়েছে সানি, ভালো নম্বর। সানি, পরীক্ষায় আমি এটা তোমার 80-র উপরে দেখতে চাই ভাই, আর কিছু না। এটা 80-র উপরে আমি দেখতে চাই তোমার কাছ থেকে। তুমি যাতে আমার পরীক্ষা থেকে বাহির হয়ে আইসাও বলবা যে ভাইয়া আমি পরীক্ষা ভালো দিছি, আর রেজাল্টের দিনও অবশ্যই বলবা যে ভাইয়া আমার রেজাল্ট এইটা হয়েছে ইংলিশে। ঠিক আছে সানি, মনে থাকবে? সানি, মনে থাকবে? ওকে। আর কই, কে কত পেয়েছো বলো? হ্যাঁ, সাগর নাম্বার দিবে। 81 পেয়েছে মারুফা হোসাইন। বাকিদের কি অবস্থা? মারুফা, ভালো নম্বর। পরীক্ষা আমরা বাসা থেকে অ্যাটলিস্ট 90 পাবো এরকম জিনিস, মানে চিন্তা ভাবনা নিয়ে যাব। দেখো, রিডিং পার্টে তো পুরো নম্বর পাওয়া সম্ভব, সামারিতে হয়তো একটু কম দিবে, বাকি সব পুরোটাতে তো একদম ফুল মার্কস পাওয়া পসিবল।
রাফিন, কোনো ব্যাপার না, বাট আমি ফাইনাল পরীক্ষায় তোমার 80-র উপরে চাই। ফাইনাল পরীক্ষায় ভাই তোমাকে আমি 80-র উপরে দেখতে চাই। আমার জানাইবা পরীক্ষা দিয়ে আসা যে ভাইয়া আমার এমন হয়েছে পরীক্ষা। আচ্ছা, ঠিক আছে। 76 পাইছে মিঠুন বড়াই। মিঠুন, 80-র উপরে চাই। এইখানে আমরা নিজেদেরকে নম্বর একটু কম দিছি, ফাইনাল পরীক্ষায় আমরা একটু বেশি চাই। ঠিক আছে? ফাইনাল পরীক্ষায় আমরা এটা একটু বেশি চাই। এইখানে যারা 75 পাবা, ফাইনালে দেখবে 80-র উপরে পাবা। এইখানে 70 পাইলে ফাইনালে 75 পাবা। তো এইখান থেকে 80-র উপরে নিয়ে যাও, কোনো কারণে কম হইলেও যাতে অ্যাটলিস্ট 80 থাকে, চাই গোল্ডেন পাও। ঠিক আছে? মাশাআল্লাহ ইমন। ওকে তাসমিন মায়া, ভালো নম্বর, অনেক ভালো নম্বর। 85-র উপরে রাখার ট্রাই করো, 90-এর উপরে রাখার ট্রাই করো। কোনো কারণে ইংলিশ সেকেন্ড পেপার ভালো না হইলে এটা দিয়ে কাভার হবে। আচ্ছা। সো আজকে তাহলে আমরা আর খুব বেশি টাইম নিচ্ছি না। তুমি তোমার দুর্বলতাগুলো আশা করি খুঁজে পেয়েছো। কেন তুমি 100 থেকে অ্যাটলিস্ট 90 পাচ্ছ না, কোন জায়গায় গ্যাপ হচ্ছে, এটা আশা করি খুঁজে বের করতে পেরেছো। তোমরা প্লিজ রাইটিং পার্টটা বাসায় একটু প্র্যাকটিস করো। আর যে যে জায়গায় দুর্বলতা খুঁজে পেয়েছো সেই জায়গাগুলোতে একটু বেশি গুরুত্ব দাও। ঠিক আছে? তোমাদের সাথে আমার পরীক্ষার আগে আর কোনো ক্লাসে, আজকেই তো লাস্ট দিন, আর এমনিতে ক্লাসে দেখা হবে না, বাট আমি 24/7 আমি তোমাদের গ্রুপে অ্যাক্টিভ আছি। আমি তোমাদের জন্য তোমরা পরীক্ষায় যাবা, আমি তোমাদের জন্য নামাজ পড়ে 2 রাকাত নফল নামাজ পড়ে তোমাদের জন্য দোয়া করব। তারপরে তোমরা ভালো করো, যাতে পরীক্ষা দিয়ে এসে শুনতে পারি যে ভাইয়া আমি, আমার পরীক্ষাটা আলহামদুলিল্লাহ ভালো আসছে, আপনারা যে ওইটা পড়াইছেন ওইটা পরীক্ষায় আসছে। এরপর আসার পর তোমরা একটু রেস্ট নিবা, আমরা একটু গল্প টল্প করবো। দেন আবার আমাদের 4টা বাজে ফাইনাল রিভিশন লাইভ ইংলিশ সেকেন্ড পেপারের, সেটা শুরু করব। তোমাদের জন্য অনেক অনেক দোয়া। দোয়ার দায়িত্বটা তো আমি নিচ্ছি। প্লাস তোমরা একটু প্লিজ তোমাদের প্রত্যেকে বাবা মায়ের কাছ থেকে দোয়া নিয়ে যাইবা। আর একটু রিল্যাক্স থাকো, যা হওয়ার হবে, কমন আসুক না আসুক লিখে দিয়ে আসবা, শেষ। ঠিক আছে? আজকের মতো তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আমার গ্রুপে দেখা হচ্ছে, কথা হচ্ছে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।